আজ তৈরি করব নিরামিষ এঁচোড়। নিরামিষ দিনে আমরা কিন্তু এঁচোড়টা রান্না করতে ঠিকঠাক পারি না। তো এই পদ্ধতিতে যদি এঁচোড়টা রান্না করা হয় মনেই হবে না যে এঁচোড়টা নিরামিষ দিনে তৈরি করা হয়েছে। অসম্ভব মজার হয়, যেমন স্বাদে হবে তেমন গন্ধে অতুলনীয় এই সুন্দর নিরামিষ এঁচোড় রান্নাটা হবে। অসম্ভব মজার হয় খেতে। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। সবাই সাথে থাকুন সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো এটা তৈরি করতে আমার প্রথমেই কাঁঠালটা লাগবে। আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে একবারে সেদ্ধ করে নিয়েছি। এদিকে আলুগুলোকেও কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে একবারে রেডি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম আমি যেই সব মশলা দেবো সেগুলো। 8-10টা কাজু বাদাম আমি পেস্ট করে নিয়েছি, 50 গ্রাম মতন টক দই নিয়েছি, আর একটা প্লেটে আদা আর কাঁচা লঙ্কা আলাদা করে নিয়েছি। লঙ্কাটা আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। তো প্রথমে আমি টক দইটাকে একটু ফেটিয়ে নেব। টক দইতে অনেক দলা দলা থাকে, সেটা ফেটিয়ে নিলে খুব সুন্দর হয়। তো আর এখানে যে কাজু বাদামের পেস্টটা আছে ওইটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। 1 চামচ দিলাম জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু চিনি দিলাম। চিনিটা দিলে স্বাদটা ভালো হয়, বেশ কালারটাও সুন্দর হয়। হলুদ দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এইভাবে মশলাটা মিশিয়ে নিলে যে কোনো সবজির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। তো মশলাগুলো আমার রেডি হয়ে গেল। এবার উনুনে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিলাম, গরম মশলা আর জিরে তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে এবার আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে কিন্তু আপনারা আলাদাভাবেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি এইভাবে করলাম। এইভাবে মশলাগুলোও সুন্দর কষানো হয়ে যাবে, আলুটাও ভাজা হয়ে যাবে, যার জন্য আমি একবারেই দিয়ে দিলাম। তো লবণ হলুদ দিয়ে আলুটাকে হালকা সেদ্ধ করে নিলাম, লাল লাল করে একটু ভেজে নিলাম। যখন হাফ ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে আমি টক দইটা দিলাম। টক দই আর যেই মশলার পেস্টটা করেছিলাম সেগুলো, সমস্ত মশলাগুলোই এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিলাম, জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। হাফ প্রথমে কষাবো, যখন হাফটা কষিয়ে আসবে, মশলার থেকে কাঁচা গন্ধটা একটু যাবে, তখনই আমি এঁচোড়টা এর মধ্যে দিলাম। এইভাবে করলে একবারেই সব কিছু হয়ে যায়, আলাদা আলাদা করে আর কোনো কিছু তৈরি করতে হয় না। তো আলাদা আলাদা করেও আপনারা চাইলে করতে পারেন। আমি একবারেই করেছি, এইভাবে করলেও কিন্তু স্বাদে দারুণ হয়। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন। তো দেখুন মশলাটাও কষানো হয়ে গেল, এর সঙ্গে আলু কাঁঠালের এঁচোড়টাও কষানো হয়ে গেল, একবারেই হয়ে গেল। তো ভালো করে যখন কষানো হয়ে গেল, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ বাটি মতন গরুর দুধ, লিকুইড দুধটা দিলাম ওর মধ্যে, দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিলাম। তো যখন কষানো হয়ে গেল একদম পুরোটাই, মশলা থেকে সুন্দর তেলটা ছেড়ে আসছে, তখন এর মধ্যে আমি গরম জলটা দিয়ে দিলাম। হালকা একটু গরম জল দিয়েছি, দিয়ে যেরকম আপনারা ঝোল খাবেন সেরকমই দেবেন। তো আমি একটু মাখা মাখা করব বলে এই যে এরকম করে দিয়েছি। অপূর্ব স্বাদের হয়। আপনারা একদিন হলো এই পদ্ধতিতে কাঁঠালের এঁচোড়টা তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়। আপনার মনে হবে না এই পদ্ধতিতে কাঁঠালের এঁচোড় তৈরি করলে যে আপনি নিরামিষ দিনে তৈরি করেছেন। তো দেখুন তৈরি হয়ে গেল। নামানোর আগে ঘি, গরম মশলা আর একটু কাসুরি মেথি এর মধ্যে ছড়িয়ে দিলাম। যেমন সুন্দর ফ্লেভার হবে আর স্বাদও হবে সেরা। তো দেখুন রেডি হয়ে গেল, কালারটা কত সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়। একবার হলো বাড়িতে এই পদ্ধতিতে কাঁঠালের এঁচোড়টা তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করবেন, সবাইকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন কত সুন্দর কাঁঠালের এঁচোড়টা তৈরি হয়ে গেছে, দেখলে মনে হয় যে এটা কোনো নিরামিষ দিনে তৈরি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।